নির্বাচনী বন্ড, এটা কি খেলা চলছে? প্রেশার সুগারের ওষুধ না খেয়ে হার্ট অ্যাটাক হলে দেখবে কি স্বাস্থ্যসাথী? প্রত্যেকটা মানুষের বাড়িতে কেউ না কেউ অসুস্থ ব্যক্তি রয়েছেন, বিশেষ করে যদি বয়স্করা থাকেন তাদের ডায়াবেটিসের ওষুধ লাগে, বেশি করে প্রেশারের ওষুধ লাগে। কিন্তু জানেন কি, এই সমস্ত জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে। মানে শুধুমাত্র সর্দি এবং জ্বরের জন্য যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা খাই, সেই অ্যান্টিবায়োটিকেরও দাম বৃদ্ধি করা হয়েছে। এমনকি পেন কিলার, ভাবুন, প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করা হয় যে সমস্ত ওষুধগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলো বাড়িতে বয়স্করা আছেন, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, পেন কিলারের ওষুধ, জ্বর ও সর্দির ওষুধ, এই সমস্ত ওষুধের দাম বাড়লো। এই দাম বাড়ার পেছনে নির্বাচনী বন্ডের কেনা বেচাকেই দায়ী করছেন অনেকে। তাদের অভিযোগ, দেশের ৩৫টি ওষুধ সংস্থা মিলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে দিয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, আরও ভয়ানক অভিযোগ, এই বন্ডে কেনাবেচার জেরেই নিম্নমানের ওষুধ বাজারে বিকোচ্ছে রমরমিয়ে। এদের মধ্যে ৭টি এমন কোম্পানি আছে যাদের বিরুদ্ধে নিম্নমানের ওষুধ তৈরির তদন্ত চলছিল, কিন্তু বন্ড বিক্রির পর সব তদন্ত ঠান্ডা হয়ে যায়। আমাদের করোনার সময় রেমডেসিভির বলে একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিভাইরাল, খুব দামি, ২,০০০ টাকা এক একটা ভাইলের দাম বিক্রি করতো, রমরমিয়ে ব্যবসা করেছে। এবং ওই সময়ে ওষুধ কোম্পানিগুলোর করোনার সময়ে প্রফিট হয়েছে, আমি গ্রস প্রফিট বলছি, 30-32% প্রফিট হয়েছে, নেট প্রফিট 8-9%। এবং এই রেমডেসিভির যারা ব্যবসা করেছে তার মধ্যে ৬-৭টা কোম্পানি, এদের এই রেমডেসিভির সাবস্ট্যান্ডার্ড, এটা ঠিক গুণমান ঠিক ছিল না বলে কমপ্লেন ছিল। এবং সেই কমপ্লেনের পরেই দেখবেন এরা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, ছাড় পেয়ে গেছে, কিছু হয়নি, এখনও ব্যবসা করছে কোম্পানিগুলো। ২ নম্বর হচ্ছে যে শুধু সাবস্ট্যান্ডার্ড বলে নয়, জাইডাস ক্যাডিলা, যা আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্র মারফত, লেখা মারফত বা ইন্টারনেটে যে খবরগুলো এসছে, এই রেমডেসিভিরের মধ্যে একটা জীবনদায়ী একটা ওষুধ, এর মধ্যে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন, মানে যেটা বিষাক্ত জিনিস, সেটা পাওয়া গেছে। এরপরে এই কোম্পানির তো লাইসেন্স থাকার কথা না। আজকে মানুষের জীবনের বিনিময়ে লাভ করেছে এই কোম্পানিগুলো। এছাড়া আরেকটা কোম্পানি আছে, হেটারো কোম্পানি, তাদের ওই সল্টটা ছিল হচ্ছে কি কালার্ড, রং মিলছে না, সেখান থেকেই সন্দেহ হয়েছে নিশ্চয়ই কিছু আছে। 6টা-7টা করে এদের এগেনস্টে কমপ্লেন আছে। সাবস্ট্যান্ডার্ড, সাব থেরাপিউটিকও আছে, ড্রাগ বিক্রি করছে, কিন্তু কোনো ব্যবস্থা আমাদের সরকার নেয়নি। তাই আমাদের যেটা ধারণা যে সম্ভবত এই টাকাটা ছিল হচ্ছে গিয়ে পেয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার, যে কারণ কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাটা নেওয়ার জায়গাটা বেশি আছে, এদের ছাড় দিয়েছে মানুষের জীবনের বিনিময়ে ব্যবসা করার। নির্বাচন সবসময় চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে খালি ভারতীয়দেরই কিছু হচ্ছে না। পুনাওয়ালা প্রচুর নির্বাচনী বন্ড কিনেছে। সরকারও সুপ্রিম কোর্টে বলেছে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন না তুলতে। টেস্ট ফেল আর জাল ওষুধ খেয়ে মরছে মানুষ। দেখুন, সরকার পক্ষ কি নিশ্চিন্তে আমাদের জাল ওষুধ খেতে বলছে। দুর্নীতির সরকার আর নেই দরকার।